যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা আসলে তোমারই। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? আপনি কি বলুন? কিছু বলি নাই যাই। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চাইছো? আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। আই নিয়ে আসো তাড়াতাড়ি। দেখি সরেন আপনারা। আরে জি স্যার। তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার। নিয়ে আসো। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা 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 আসছে। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার।
কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে যে তুমি সবসময় হাসি খুশি থাকো না, ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে হবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনারা ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করেছে। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠায় দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফেলে নেন, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনেক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করব? না না না, কোনো দরকার নাই। ওই যে আমাকে নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনারা জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাইড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তো জানাতনো কেস না,
এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন, মানে ওনাকে তো আপনি চেনেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। এই জায়গায়। জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ। মানে তো খুব পরিষ্কার, তোমরা আমার সাইড বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। আকবর ভাই, বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনা ডাক্তার। শরীর কেমন? ভালো সব এখন? আপা, আমার মায়ের অন্য গর্ভবতী, ওরা একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা এইদিকে আয়। এই চল তো, ডাক্তার সেকেন্ড চাচি। দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। প্রসূতি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও, তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এমনি করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন মেঘলা, মেঘলা আক্তার। মেঘলা আক্তার। আপনার হাজবেন্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা, আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা, আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবা কে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাইকে জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি চলেই যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কি এবার বুঝতে পারছেন একজন সন্তানের বাবার পরিচয় কতটা গুরুত্বপূর্ণ? এখনো সময় আছে, বাবার পরিচয় নিন, আমাকে বিয়ে করুন, তাহলে কেউ আর কিছু বলবে না আপনাকে। আমি কি আপনার কাছে পরিচয় চাইছি আমার সন্তানের? তাহলে মানুষকে কিভাবে জবাব দিবেন? দেখেন, অনেক মাস তো হয়ে গেল, পরবর্তী যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাসও করবে না, আপনি আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না। কি
কি হলো, ভালোভাবে ভাবেন। দেখেন, আমরা দরকার হলে বিয়ের পর একটা অন্য বাসায় থাকবো, সেখানে আপনি গোপনে থাকলেন, আপনার সন্তান হওয়ার পর সবাই মেনে নেবে। কি আপনি রাজি আছেন? আমাকে বিয়ে করবেন? আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনার আমি অনেকবার বুঝাইছি, আপনি বোঝেন নাই। আপনি জানেন না আমার এই সন্তানের বাপকে? আমার সন্তানের বাপ যে অনেক, এটা সবাই জানে, আপনিও ভালো করে জানেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আর একবার বাড়াবাড়ি করছেন না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম, মনে রেখে। আন্টি, ওকে তাড়াতাড়ি বুঝান। সন্তান হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর সন্তানের পরিচয় দিতে পারবে না। ঠিক আছে বাবা, আমরা ওর বুঝাবো না। তুমি ওর কথা কিছু মনে করো না। আরে না, কি বলছেন আপনি? আমি কেন ওর উপর রাগ হয়ে থাকবো? আমি তো ওর ভালো চাই। আমি আবার আসবো, আপনি ওকে দেখেন, একটু বুঝান, রাজি করাতে পারেন কিনা। আমি আসি। কিছু ভাবছো? কিছু না কিছু তো ভাবছি। কি ভাবছো? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। আমি বাবা হতে চাই। কি বলছো? মাত্র তো কমাস হলো আমাদের বিয়ে হয়েছে, আর এখন আমার বয়সটাও কম, এত তাড়াহুড়ো কিসের? দেখো, এই পৃথিবীটা বড্ড অনিশ্চিত। আমি তো আমার বাবাকে বাবা বলতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমাকে বাবা বলতে পারে, আর সেই শূন্যস্থানটাই তুমি পূরণ করবে। দেখো অনেক, তোমার শূন্যস্থান পূরণের জন্য তুমি আমার উপর একটা প্রাণ চাপিয়ে দিতে পারো না। তাছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বৃষ্টি, প্লিজ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। বিশ্বাস করো, তোমার কিচ্ছু হবে না। আমি সবসময় তোমার পাশে আছি। আমি বাবা হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। আমি শুধু এতটুকুই চাই, আমাকে বাবা বলে ডাকো। আমি বাবা হতে চাই। অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা বাবা মা হব। ও, এখনো মেঘলা আসেনি? আমার স্বপ্নটা কিছুদিনের মধ্যেই পূরণ হবে। আর এই চেয়ারে বসবো আমি, একদিন এই চেয়ারে আমিই বসবো, আর এই চেয়ারে বসেই আমি পুরো বাংলাদেশ কনস্ট্রাকশনের রাজত্ব করব। রাজত্ব। আর শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। আপনি আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? যদিও আপনার মেয়ের একটা কলঙ্ক আছে, সেটা আপনার টাকা দিয়ে পূরণ করব। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। এত টেনশন করার কিছু নেই। আরে আমি তো আছি। জি জি জি, ঠিক আছে, কালকে আসুন, দেখা হবে। ওকে ওকে। বাবা, কিরে মা, কিছু বলবি? আমি তো কালকে রাত থেকে টেনশনে শেষ। কেন, কি হয়েছে? অনেক আমার কাছে সন্তান চায়। কি বলছিস?
অনেক এখনই সন্তান চাচ্ছে? হ্যাঁ বাবা, তুমি তো জানোই আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা জানার পর অনেক যদি আমাকে ডিভোর্স দিতে চায় তখন? মা, এত কেন টেনশন করছিস? 4 বছর আগে তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন সে কথা ডাক্তার বলেছিল। এখন নতুন করে চিকিৎসা করা। মা, টেনশন করিস না, দেখবি ইনশাল্লাহ তুই বাচ্চার মা হতে পারবি। বাবা জানো, অনেক শুধু আমার কাছে একটা সন্তানই চায়, আর কিছুই চায় না। এই সন্তানটা যদি ওকে না দিতে পারি তাহলে ও তো খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পাক। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। হ্যাঁ, আমি সাব্বিরকে বলে দিচ্ছি, সাব্বির তো সবকিছু জানে। তো এক কাজ কর, সাব্বিরকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে নতুন ভাবে চেক আপটা করা, তারপরে যা পরীক্ষা নিরীক্ষা লাগে সব করিয়ে ফেল। হ্যাঁ, টেনশন করিস না। অনেক আমাকে ছেড়ে যাবে না তো বাবা? ও ছেড়ে গেলে আমি বাঁচবো না। কেন এত টেনশন করছিস? হ্যাঁ, অনেক কোনোদিন তোকে ছেড়ে যাবে না মা, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। পাগলি মেয়ে আমার। বৃষ্টি, আমার তো ওয়ালেট খুঁজে পাচ্ছি না, কোথায়? ও, ওটা তো আমার ড্রেসিং টেবিলের মধ্যে আছে। তুমি যাও, আমি আসছি। যা মা, যা। আরে আরে, আপনি কাউকে না জেনে ম্যাডামের রুমে ঢুকেছেন কেন? তোদের ম্যাডাম কোথায়? ম্যাডাম মিটিং আছে, জানেন না? যোগাযোগ করে আসেন নাই? আমার কোনো যোগাযোগ করা লাগে না। তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, ম্যাডামের অনুমতি ছাড়া ম্যাডামের রুমে ঢুকা নিষেধ। আমি তোদের ম্যাডামের হাজবেন্ড। কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। আমার উপর হুকুম আছে, ম্যাডামের রুমে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। আপনি ঢুকেছেন কেন? যান, বাইরে হন। এই, তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার, আমাকে মারলেন আপনি? রাতুল, নমস্কার, শুভ সকাল, শুভ দুপুর। যারা যারা অনলাইন আছেন ঝটপট ঝটপট একটু যুক্ত হয়ে যান। প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাবেন, ঝটপট ঝটপট করে। নতুনটা কোথায়, নতুন কোথায়, প্রত্যেকে একটু ঝটপট যুক্ত হয়ে যান। প্রত্যেককে বলবো একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন। নতুনদেরকে আমি দেখতে চাইছি, আসুন প্রত্যেকে, নতুনরা আসুন। উপরে কে এসছেন? শুভ্রা দিয়ে এসে গেছেন, আসুন কমেন্টে আসুন। দিদিভাই কমেন্টে আসুন। বেবি ডল দিদিভাই এসছেন, আসুন। বেবি ডল দিদি আসুন, প্রত্যেকে চলে আসুন, ঝটপট ঝটপট যুক্ত হবেন। প্রত্যেককে বলবো একটু শেয়ার, মেনশন, হাইলাইটস করবেন। সবাই নতুনরা যুক্ত হয়ে যাবে। ও মাই গড, আমার শুভ্রাদি, শুভ্রাদি কেমন আছেন দিদিভাই, কেমন আছেন বলুন। প্রত্যেকে বেবি ডল দিদিভাই এসছেন, আসুন প্রত্যেকে চলে আসুন। নতুনরা কোথায়? আলমিন ব্যাপারী ভাই এসছেন, আসুন দাদা কমেন্টে আসুন। প্রত্যেককে বলবো কমেন্টে আসবেন। প্রত্যেককে বলবো, প্রত্যেকে হাইলাইটস করবেন, মেনশন করবেন, ট্যাপ ট্যাপ করবেন। প্রত্যেকে একটু মেনশন দেবেন, ঠিক আছে? প্রত্যেকে একটু মেনশন দেবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন। এভরিওয়ান, এভরিবডিকে বলবো একটু ট্যাপ ট্যাপ, মেনশন, হাইলাইটস। আসুন প্রত্যেকে কমেন্টে আসুন। প্রত্যেকে 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 আসুন। প্রত্যেকে কমেন্টে আসুন। প্রত্যেকে আসুন। প্রত্যেকে 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 একটু মেনশন দেবেন, হাইলাইটস করবেন, 10টা করে গ্রুপ শেয়ার করে দেবেন। প্রত্যেককে বলবো 10টা করে গ্রুপ শেয়ার করে দেবেন। প্রত্যেককে বলবো 10টা করে গ্রুপ শেয়ার করবেন। প্রত্যেকে প্রত্যেকে, এভরিওয়ান, এভরিবডি। চলুন, নতুন কোথায়, নতুন কোথায় গো? নতুন দেখতে চাইছি, নতুনদেরকে আমি ইনভাইট করব। নতুন কোথায়, নতুন কোথায়? একদম ভালো আছি গো শুভ্রাদি, একদম ভালো আছি সোনা। আপনি কেমন আছেন বলুন দিদিভাই, আপনি কেমন আছেন বলুন। আসুন প্রত্যেকে আসুন। প্রত্যেকে একটু ট্যাপ ট্যাপ করবেন, একটু মেনশন দিয়ে দেবেন, ঠিক আছে? একটু মেনশন দিয়ে দিন। প্রত্যেককে বলবো নতুনরা কোথায়, আমি নতুনদেরকে দেখতে চাইছি। নতুনরা কোথায়, নতুন কোথায়, নতুন, এই নতুন কই, নতুন, নতুন কোথায় গো? নতুন কোথায়, নতুন কোথায়, নতুন কোথায়?
নতুনরা আসবেন, প্রত্যেকে কমেন্টে আসবেন, প্রত্যেকে যারা যারা উপরে ওয়াচিং করছেন সবাই মিলে কমেন্টে আসবেন। তানজিম দিদিভাই এসছেন, আসুন তানজিম দিদি। আচ্ছা ইসিকা দি এসছেন, তানজিম দিদিভাই এসছেন, নামগুলা প্রত্যেকে লিখেছে। স্বপ্ন টিএস ডিজাইনার, ও মাই গড, আসো ভাই আমার আসো, প্রত্যেকে চলে আসো, প্রত্যেকে চলে আসো। স্বপ্না দিদিভাই এসছেন, আসুন সবাই হ্যাশট্যাগ নুহাকা লিখেন, প্রত্যেকে লাইভটাকে শেয়ার করবেন। তানজিম দিদিভাই এসছেন, একটু হাইলাইটস করবেন, 10টা গ্রুপ শেয়ার করবেন, প্রত্যেককে বলবো, ঠিক আছে? প্রত্যেকে এতক্ষণ থেকে নিজের নাম মেনশন নয় দিদি, একটু এসছেন অ্যাক্টিভ মেম্বারদের মেনশন দেবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন। নতুন এসছেন একটু অ্যাক্টিভিটি দেখান দিদি, একটু ওয়াচিংটাকে তুলতে সাহায্য করুন। নতুন এসছেন অবশ্যই আমি ইনভাইট করব, প্রত্যেককে ইনভাইট করব, প্রত্যেককে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনা, ঠিক আছে, একটু মেনশন দিয়ে দাও, প্রত্যেককে বলবো একটু মেনশন করবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন। এভরিবডিকে বলবো একটু মেনশন, ট্যাপ ট্যাপ, হাইলাইট, ঠিক আছে? যান প্রত্যেকে যাবেন, প্রত্যেকে একটু মেনশন করবেন, 10টা করে গ্রুপ শেয়ার থাকলে প্রত্যেকের পরিবারে চলে যাবে ভালোবাসা এবং ইনভাইট। আসুন কমেন্টে আসুন, যারা যারা ওয়াচিং করছেন প্রত্যেকে কমেন্টে আসুন। আনাস দাদা কমেন্টে চলে আসুন, রূপালি দি আসুন, মন ছুঁয়ে দিল মন কমেন্টে আসুন। আপনারা এলেই তো ওয়াচিং উঠে যাবে দিদিভাই, প্রত্যেকে আসো, প্রত্যেকে মেনশন করবেন, প্রত্যেকে যারা যারা ওয়াচিং করছেন প্রত্যেকে চলে আসুন। সবাইকে আমি ডবল আসন দেবো, প্রত্যেককে আমি ডবল আসন দেবো, মেনশন ইনভাইট করে দেবো, প্রত্যেকের জন্য থাকবে ইনভাইট। ও মাই গড, দাদাভাই এসছো, মহিদুল দাদাভাই এসছে, মহিদুল দাদাভাই উপরে এসছে, আসুন দাদাভাই প্রত্যেকে চলে আসুন না, একটু লাইভে প্রত্যেকে চলে আসবেন, খুব ভালো লাগবে। একটু লাইভটাকে সবাই মিলে আমরা প্রত্যেকে হাইলাইটস করে দেবো, মেনশন করে দেবো, ট্যাপ ট্যাপ করে দেবো। একদম ভালো আছি, মন ছুঁয়ে দিলাম। ও মাই গড, নতুন এসছো দিদিভাই, মন থেকে ভালোবাসা, একটু মেনশন দেবেন। একদম ভালো আছি গো তানজিম দিদি, আমি একদম ভালো আছি, মন ছুঁয়ে দিল মন। আসো কমেন্টে আসো দিদি, প্রত্যেকের নামটা আমি লিখে নিচ্ছি। মহিদুল দাদাভাই এসছেন, আসুন প্রত্যেকে কমেন্টে আসুন, উপরে বসে ওয়াচিং করবেন না, সবাই নিচে নেমে এসে আমরা কমেন্ট করব, প্রত্যেকে ট্যাপ ট্যাপ করবো, মেনশন করবো। এভরিওয়ান একটু ট্যাপ ট্যাপ করি, প্রত্যেকে আমরা ট্যাপ ট্যাপ করবো। ট্যাপ ট্যাপ নেই লাইভে, ট্যাপ ট্যাপ নেই গো লাইভে, ট্যাপ ট্যাপ নেই। তানজিম দিদিভাই এসেই নিজের নাম মেনশন নয় দিদি, একদম আমি জানি সোনা তুমি প্রথম এসছো, থাকবে। আমি প্রত্যেকটা ছোট ছোট পরিবারকে ইনভাইট করে দেবো, প্রত্যেককে ছোট ছোট পরিবারকে ইনভাইট করব, মেনশন করব, হাইলাইটস করব, প্রত্যেকের ফ্যামিলিতে চলে যাবে ভালোবাসা এবং ইনভাইট। সবাইকে বন্ধু দেওয়ার চেষ্টা করব, আমি প্রত্যেককে বন্ধু দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকে আসুন। খায়রুল দাদাভাই এসছেন, আমার 5টা বন্ধু লাগবে, অবশ্যই দেবো সোনা, একটু তুমি মেনশন দিয়ে দাও, একটু 20 জনকে মেনশন দিয়ে দাও, একটু হাইলাইটস করে দাও। এসো মহিদুল দা, এসো, প্রত্যেকে আসুন। খায়রুল দা প্রথম এসছেন, সবার নাম লেখা আছে, শুধু আমরা এখন ট্যাপ ট্যাপ করবো, লাইভে শুধু ট্যাপ ট্যাপ করবো, মেনশন করবো, হাইলাইটস করবো। জান প্রত্যেকে ট্যাপ ট্যাপ করবো, স্বপ্না দিদিভাই লাইভটাকে শেয়ার করে দাও দিদি, একটু মেনশন দিবেন। বাহ, মন ছুঁয়ে দিল, মেনশন দিচ্ছে। এইভাবে অ্যাক্টিভিটি দেখান, যে অ্যাক্টিভিটি দেখাবে আমি তার পরিবারে চলে যাব, যে অ্যাক্টিভিটি দেখাবে আমি তারপরে। যে রায় স্বাগতা দিদিভাই অ্যাক্টিভিটি দেখিয়েছে, ও মাই গড, থ্যাংক ইউ সোনা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। মহিদুল দা ট্যাপ ট্যাপ করছেন, আমি দেখতে পাচ্ছি কে কে ট্যাপ ট্যাপ করছেন, আমাকে এখানে দেখা যায়। প্রত্যেকে আগে মেনশন দাও, ইসিকা দিয়ে গোলাপ ফুল টোলাপ ফুল এখন কিচ্ছু দিও না, এখন গোলাপ ফুল এক্সেলেন্ট কিচ্ছু দিতে হবে না বাবা। 20 জনকে মেনশন দেবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন, তবেই লাইভে ওয়াচিং উঠবে। সমীর মালাকা নতুন এসছেন দাদাভাই, আসুন সবাইকে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম। কে কে ওয়াচিংয়ে আছেন আমি একটু দেখি, চলুন। MS রাশিদুল ইসলাম ভাই আমার কমেন্টে আসবেন দাদা, সমীর মালাকার কমেন্টে আসবেন, প্রত্যেকে ববিতাদি কমেন্টে আসবেন। রিয়েল লাইভ এসছে, রিয়েল লাইভ কমেন্টে আসবেন, রিয়েল লাইভ। আপনি প্রত্যেক দিন আমার লাইভটা শুরু করতে চলে আসেন দিদি, কমেন্ট করেন না, এটা কিন্তু ঠিক ব্যাপার নয় দিদি ভাই। একটু কমেন্টে আসবেন, ঠিক আছে? একটু কমেন্টে আসবেন দিদি, ওয়াচিংয়ে বসে থাকবেন না দিদি ভাই, ওয়াচিংয়ে বসে আপনি একজন তো হোস্ট দিদি ভাই, ওয়াচিংয়ে বসে থাকবেন না। ববিতাদি কমেন্টে আসুন, প্রত্যেককে বলবো কমেন্টে আসুন। কে বলছে গো এই কথাটা, কে বলছে? ভালোবাসা নেব কি, তোমার কথা শুনেই তো মুগ্ধ হয়ে গেছি দিদিভাই। ও মাই গড, কোনো ইমোজি দিও না দিদি, ইমোজি ছাড়া কথা বলো। অবশ্যই একটা লাইভে আসবেন, একটু সম্মান করবো না, এটা কোনোদিন হতে পারে দিদিভাই? এটা কোনোদিন হতে পারে না। পহা ভাই এসছেন, প্রত্যেককে বলবো 10টা করে প্লিজ, এটা দিদিভাইয়ের একটা রিকোয়েস্ট, একটা লাইভকে আমরা তুলতে সাহায্য করব, ঠিক আছে? চলে এসো, প্রত্যেকে একটু মেনশন দেবেন, হাইলাইটস করবেন। আমার বিপাশা দি চলে এসে, আসুন প্রত্যেকে, নতুনরা আসুন তো। ইব্রাহিম ভাই চলে এসে, এসো ইব্রাহিম ভাই, আসো, প্রত্যেকে আসুন, আমি সবাইকে ডাকছি, যত বেশি প্রত্যেকে এখন মেনশন দেবেন, একটু হাইলাইটস করবেন, একটু ট্যাপ ট্যাপ করবেন, ঠিক আছে? চলুন প্রত্যেকে একটু লাইভটাকে আগে আমরা তুলতে সাহায্য করব। আচ্ছা, রিয়েল লাইভ উপরে বসে ওয়াচিং করবেন না দিদিভাই, কমেন্টে এসো শোনা, কমেন্টে এসো, কিছু বলার থাকলে অ্যাডে এসো, ঠিক আছে? উপরে বসে ওয়াচিং করবেন না, যারা
করবে এখানে কমেন্ট রাখবেন, বন্ধু নেবেন, ফুলের ভালোবাসা নেবেন, ইনভাইট নেবেন, বাড়ি চলে যাবেন। এখানে কোনো অসুবিধে নেই। আমার আব্দুল দা এসছে, আসুন, সব নতুন আছে গো, আমার একটাও পুরোনো মেম্বার নেই। এমডি হারুন ভাই আসুন, দাদা আসুন আসুন, এমডি হারুন ভাই খুব সুন্দর। সমাধি এসে গেছে, দেখো সবাই চলে আসছে, আমি প্রত্যেকের নাম লিখে নিচ্ছি, কেউ অধৈর্য হবে না। ওয়াচিং আমার অনেকক্ষণ আছে, ঠিক আছে? সত্যি থ্যাংক ইউ দিদি ভাই, আমি এভাবেই কথা বলে দিদি, কিন্তু আবার আমার মাথা গরম হয়ে গেলে আবার উল্টোপাল্টা বলে দিই। কোচি করে চলে এলাম, একদম কোচি করে চলে এসো, সবাই কোচি করেই চলে এসো, আসো একদম। দিদি ভাই ব্যবহারই মানুষের পরিচয়, ব্যবহারই মানুষের পরিচয়, ব্যবহারটা ভালো রাখবেন, দেখবেন অনেকে আপনার ব্যবহার দেখে কিছুক্ষণ হলেও আপনার লাইভে থেকে যাবে, তাই না? সমীর মালাকার দাদা ভাই এসছেন, আসুন দাদা আসুন, সব নতুন, আমার একটাও পুরনো নেই গো, একটাও পুরনো নেই, শুধু আমার স্বাগতাদি ছাড়া একটাও পুরনো নেই, একটা মানুষও পুরনো নেই, সব নতুন। আজকে চলে এসো, এখন আমি এই টাইমে লাইভ করবো, এখন আমি 8-10 দিন এই টাইমে লাইভ করবো, সবাই চলে আসবেন, প্রত্যেকে চলে আসবেন, ঠিক আছে? হারুন দাদা এসে গেছো, আসো হারুন দাদা। আচ্ছা প্রত্যেকে এবার একটু মেনশন দাও তো দেখি একটু, চলুন। দিদি তুমি ওয়াচিং বসবে না দিদি, ওয়াচিং মৌমান্তি দিদি ভাই ওয়াচিং এ বসে আছেন, কেউ ওয়াচিং এ বসবেন না, আসুন সবাই কমেন্টে আসুন, প্রত্যেকে কমেন্টে আসুন। বিবেকানন্দ ভাই ওয়াচিং এ বসে আছে, ওয়াচিং এ বসো না, রিয়েল লাইফ ওয়াচিং এ বসো না দিদি, ওয়াচিং এ বসো না, ওয়াচিং এ বসলে আমি কিন্তু ব্লক করে দেবো, কেননা ওয়াচিং নেমে যায়, যারা যারা ওয়াচিং এ বসে থাকে ওয়াচিং নেমে যায়। মৌমাইতি প্রত্যেকে হ্যাশট্যাগ নোহাকা লেখো, আজকে থেকে যারা ওয়াচিং এ বসে থাকবে কমেন্ট করবেন, আমি প্রত্যেককে ব্লক করে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কেননা ওয়াচিং এ বসে থাকলে খারাপ লাগে। কেউ ইমোজি ব্যবহার করবেন না, প্রত্যেকে বলবেন। হ্যাঁ, রাগী মানুষের মন অনেক ভালো হয় দিদি ভাই, আমি একটু জানি না কেন আমার মাথা মানে গরম হয়ে গেলে একটু খারাপ আচরণ হয়ে যায়, কিছু করার নাই, কিন্তু আমি এমনিতে একটু ঠান্ডা মানুষ দিদি। চলুন প্রত্যেকে একটু মেনশন দেবেন, হাইলাইটস করবেন, একটু সবাই মিলে ট্যাপ ট্যাপ করুন, চলো চলুন প্রত্যেকে চলুন তো, আসুন একজন নতুন কমেন্টে আসুন যে গ্রুপ শেয়ার করেছেন, আসুন একজন নতুন কমেন্টে আসুন যে গ্রুপ শেয়ার করছেন। মৌমাইতি দিদি ভাই আসুন, দিদি ভাই লাইভটা শেয়ার করুন, প্রত্যেককে বলবো লাইভটা শেয়ার করবেন, উড়াধুরা কমেন্টস করবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন, আপনারাই তো বন্ধু পাবেন দিদি। আমার ফুল সেন্ডার এখানে চাই না, কোনো ফুল সেন্ডার এখানে এসো না, আমি সত্যি কথা বলি, আমি কোনো ফুলের জন্য এবার থেকে লাইভ করবো না, সত্যি কথা, যে ফুল দিবে দিবে না দিবে না, ওই ফুলের জন্য লাইভ করবো, আমি এবার বন্ধু দেওয়ার লাইভ করবো, পরিষ্কার কথা, আমি বন্ধু দেওয়ার লাইভ করবো। চলে এসো প্রত্যেকে চলে এসো তো, প্রত্যেকে আসুন, প্রত্যেকে মেনশন দিন, হাইলাইটস করুন, ট্যাপ ট্যাপ করুন, একটু হাইলাইটস করুন, হ্যাঁ সবাই মিলে একটু হাইলাইটস করুন। রিয়েল দিদি ভাই তুমি ওয়াচিং এ বসে দেখো না দিদি, কমেন্টে এসো দিদি, কমেন্টে এসো দিদি ভাই, কিছু বলার থাকলে অ্যাডে এসো, এইভাবে বসে থেকো না দিদি, ওয়াচিং নেমে যাচ্ছে আমার, এইভাবে বসে থেকো না দিদি ভাই, আমি বসে থেকো না, আমি কিন্তু আর 10 মিনিট দেখবো, তুমি যদি কমেন্ট না করো আমি কিন্তু ব্লক করে দেবো, আমি এগুলো পছন্দ করি না। আপনি একজন হোস্ট, আপনি এসে উপরে কেন বসে থাকবেন? আমার লাইভটা শুরু হতে না হতেই আপনি উপরে এসে বসে আছেন, এটা ভালো কথা নয় দিদি ভাই, এগুলো ভালো কথা নয়, এগুলো করবেন না দিদি। একটা লাইভে আসবেন, প্রত্যেকে মেনশন করবেন, হাইলাইটস করবেন। রাশেদুল ভাই এসছেন, আসুন দাদা আসুন, এমডি রাশেদুল ভাই প্রচুর নতুন এসছে। রায় স্বাগতা দিদি ভাই নাম মেনশন করো, প্রত্যেকে যারা যারা গ্রুপ শেয়ার করেছো প্রত্যেককে বলবো হ্যাশট্যাগ নোহাকা লিখো, ট্যাপ ট্যাপ করো। ওয়াচিং আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমি 15 জনের নাম লিখেছি, ঠিক আছে? 15 জনের কোথায় বলুন? সোমা দিদি ভাই উপরে ওয়াচিং করছে দিদি, সোমা দিদি উপরে বসে আছেন, উনি ওয়াচিং করছেন, এটা ঠিক কথা নয়। আসবেন কমেন্টে আসবেন, সবাই মিলে কমেন্টে আসবেন, মেনশন করবেন, হাইলাইটস করবেন, উপরে বসে থাকবেন কেন? কাকুলি দিয়েছেন, আসুন বিবেকানন্দ ভাই উপরে ওয়াচিং করবেন, আসো না, চলে এসো, ওয়াচিং কেউ করবেন না। যদি কিছু বলার থেকে দিদি ভাই লাইভে ঢুকে এসে 5টা কমেন্ট করে যাও, একটু ওয়াচিং এ বসে থাকবে না, এটা খুব খারাপ লাগে, ঠিক আছে? চলুন প্রত্যেকে লাইভ শেয়ার করবেন, টাইমলাইন থেকে অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করেছে, আচ্ছা সুমিত দাদা শেয়ার করেছে, চলুন। আচ্ছা রায় স্বাগত দিদি কমেন্টে এসো, রায় স্বাগত দিদি ভাই কমেন্টে আসবেন, প্রত্যেকে নতুন আছেন আপনারা, সবাই মিলে আমি ট্যাপ ট্যাপ করবো লাইভে, ঠিক আছে? আসুন প্রত্যেকে একটু মেনশন দিন তো, এবারে একটু মেনশন দেবো আমি, একটু অ্যাক্টিভ মেম্বারদেরকে মেনশন দিন, সবাই মিলে আমরা একটু মেনশন দেবো। চলুন প্রত্যেকে 15 জন মেম্বার আছেন এখানে, কেউ ট্যাপ ট্যাপ করছেন না, একটা মানুষেরও ট্যাপ ট্যাপ নেই দিদি, একটা মানুষেরও ট্যাপ ট্যাপ, সত্যি কথা বলছি বাবা, একটা মানুষের কমেন্ট নেই, একটা দ্রুত কমেন্ট নেই, মেনশন নেই, কারো লাইভটাকে শেয়ার নেই। রাশেদুল দা একটু 20 জনকে মেনশন দাও দাদা, একটা লাইভ তুলতে গেলে একটুখানি মেনশন করতে হয়, একটু লাইভটাকে শেয়ার করতে হয়। দেখো মাত্র 29টা শেয়ার হয়েছে, কিচ্ছু হবে না বাবা, একটু 10টা করে গ্রুপ শেয়ার না করলে আমার ওয়াচিং ওঠে না, আমি জানি না কেন। আসুন কে গ্রুপ শেয়ার করেছেন আসুন, ওয়াচিং উঠবে না, তোমরা যদি প্রত্যেকে একটু গ্রুপ শেয়ার না করো ওয়াচিং উঠবে না। 10টা করে শেয়ার করো, প্রত্যেককে বলবো 10টা শেয়ার করলে কিচ্ছু হবে না দাদা, একটু অ্যাপ্রুভাল গ্রুপগুলোকে প্রত্যেককে বলবো একটু শেয়ার করে দাও, নাহলে ওয়াচিংটা তুলতে আমার প্রচুর কষ্ট হয় দাদা, প্রচুর কষ্ট হয়।
একটু 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 সবাই একটুখানি একটুখানি বোঝার চেষ্টা করো। প্রত্যেকে এখানে নতুন আছেন, মিনিমাম 15 জন নতুন আছেন, মিনিমাম 15 জন নতুন আছেন। আপনারা যদি 10টা করে শেয়ার করেন না, 150টা শেয়ার হয়ে যায়। প্লিজ একটু রিকোয়েস্ট, তাহলে আমি ছোট্ট ছোট্ট ফুলের ভালোবাসাগুলো আপনাদের পরিবারে দিতে পারবো। ঠিক আছে? ছুঁয়ে দিলে মন। আমি আসছে না শোনা, ট্যাপ ট্যাপ আসছে না, কারো ট্যাপ ট্যাপ আসছে না। আচ্ছা, সোমনাথ দা এসে গেছে, এসো সোমনাথ দা, লাইভটাকে শেয়ার করবো। প্রত্যেককে বলবো লাইভটাকে শেয়ার করবেন, মেনশন করবেন, প্রত্যেকে আসুন, ট্যাপ ট্যাপ করুন, একটু গ্রুপ শেয়ার হবে। প্রত্যেককে বলবো। আচ্ছা, কে কে গ্রুপ শেয়ার করেছে কমেন্টে আসুন, কে কে গ্রুপ শেয়ার করেছেন মেনশন করেছেন কমেন্টে আসুন। সাজ্জাদ.com, 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 সাজ্জাদ দা, সাজেদ দা, তুমি তোমার ছোট্ট আইডি নিয়ে আমার ওয়াচিং করছো, ঠিক আছে? চলুন, আমি শান্তনু, ওয়াচিং করছেন, আসুন। যারা যারা মিহির ঘোষ ওয়াচিং করছেন আসুন দাদা, কমেন্টে আসুন। আপনারা এতজন এলেই তো। ববিতা বিন্দ কমেন্ট করছেন। প্রত্যেক এখানে 15 জন মেম্বার আছেন, আমি 15 জনের মেম্বার খাতায় নাম লিখেছি, ঠিক আছে? একটা নতুন আসবেন, আমি দেখতে পাচ্ছি কে কে এখানে ওয়াচিং এ বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। সাজ্জাদ.com বসে আছে, ঠিক আছে? 960 ফলোয়ার্স, ঠিক আছে? সাজ্জাদ.com। তারপরে সুরাজ আনসার, বিপাশাদি, এখানে বসে থাকলে হবে না। আমি শান্তনু, বসে থেকো না ভাই। মিহিরদা, বসে থেকো না, এসো কমেন্টে এসো। সমীর মালাকার, কাকুলিদি, ববিতাদি, আসুন কমেন্টে আসুন। প্রত্যেককে বলবো কমেন্টে আসবেন। কেউ উপরে বসে ওয়াচিং করবেন না, কেউ অন্য কোনো আইডি নিয়ে এসে ওয়াচিং করবেন না। আমি পরিষ্কার কথা বলি, কোনো সেকেন্ড আইডি নিয়ে ওয়াচিং করবেন না। আমি বারবার একটা কথাই বলছি, কোনো ছোট আইডি নিয়ে ওয়াচিং করবেন না আপনারা। আমার ওয়াচিং এর দরকার নেই, আপনারা ওয়াচিং এ বসবেন না। যদি ওই আইডি থেকে কমেন্ট করতে পারবেন করুন, না হলে ওয়াচিং এ বসবেন না। পরিষ্কার কথা আমার, ঠিক আছে? আসুন, প্রত্যেক কমেন্টে আসুন। এই যে ওয়াচিং নেমে যাচ্ছে, এই ওয়াচিং এ বসে থাকলে আমি দেখি কে কে বসে আছে ওয়াচিং এ বসে আছে, কে কে দেখতে হবে। আমি শান্তনু, কমেন্ট করছে না। ববিতাদি কমেন্ট করছে না। আবার রিয়েল লাইভে আবার দিদিভাই ইয়ে করছে, ওয়াচিং করছে। দিদিভাই কমেন্ট করছে না, রিয়েল লাইভ কিন্তু ওয়াচিং করছে, ওয়াচিং এ বসে আছে। এগুলো ঠিক কথা নয় দিদিভাই, আমি বারবার বলছি, কেউ ওয়াচিং এ বসে থাকবেন না, কেউ ওয়াচিং এ বসে থাকবেন না। আমি 1000বার বলছি। আমি কিন্তু ব্লক করবো এবার, ঠিক আছে? চলুন, আমি ব্লক করছি, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এগুলো ঠিক কথা নয়, আমার ওয়াচিং পড়ে যায়। আমি দেখতে পাই, প্রত্যেক দিন দেখতে পাই, ওয়াচিং এ বসে থেকেই আমার ওয়াচিংটা নামে। আমি দাঁড়াও, আমি ব্লক করে আসি, আমি নাহলে হবে না, আমার ওয়াচিং তুলতে দেবে না এরা। আমি বুঝি না কেন আমার পিছনে লেগেছে সবাই। দাঁড়া, আমি একটু ব্লক মেরে আসি, নাহলে হবে না। সব ওয়াচিং এ থাকবে, কেউ কমেন্ট করবে না। এগুলো খুব খারাপ ব্যাপার, খুব খারাপ ব্যাপার এগুলো। চলো, আমি ইয়ে করে দেবো, আমি ব্লক করে দেবো। যারা ওয়াচিং এ বেশিক্ষণ বসে থাকবে আমি ব্লক করে দেবো, পরিষ্কার কথা। সুরাজ আনসার, কমেন্টে আসুন দাদা, কমেন্টে আসুন। রিয়েল লাইফ আবার ওয়াচিং করছেন। দিদি ভাই কিছু বলার থাকলে আসুন, অ্যাডে আসুন, অ্যাডে আসুন। কিছু বলার থাকলে রিয়েল লাইভ অ্যাডে আসুন। আসুন, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন। মৌমাতি, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন। ওয়াচিং তুলতে দেবে না, রিয়েল লাইফ আমি ব্লক করে দেবো, নাহলে হবে না। এই ওয়াচিং এ প্রত্যেক দিন এসে বসে থাকে, এগুলো একদম বাজে ব্যাপার, বাজে ব্যাপার, এগুলো একদমই বাজে ব্যাপার, জাস্ট বাজে ব্যাপার এগুলো। দেখুন আপু, আপনি একজন হোস্ট, ঠিক আছে? আপনাকে একটু কথা বলি, আপনি একজন হোস্ট দিদি, দাঁড়া আপনাকে একটু বলি, কথা বলি, আপনাকে একটু পরিচয় করি। চলুন, দেখুন দিদি, আপনি একজন হোস্ট, আপনি একজন হোস্ট হয়ে একটা হোস্টের পরিবারে এসে ওয়াচিং করছেন, এটা খুব খারাপ ব্যাপার, ঠিক আছে? এটা খুবই খারাপ ব্যাপার দিদি ভাই। আপনি ওয়াচিং করছেন করুন, কিন্তু একটা কমেন্ট রাখতে পারেন তো। আপনি লাইভ টাইম আপনার বিকেলবেলা 5টার সময়, আপনি এখন কি করছেন? আপনি আসছেন না কেন আমার কমেন্টে? কমেন্টে আসছেন না কেন দিদি? কমেন্টে আসুন, কমেন্টে আসুন, কমেন্টে আসুন। আপনি কমেন্টে আসুন দিদি, ওয়াচিং করবেন কেন? কমেন্টে আসুন, কমেন্টে এলে তো ভালো লাগবে। আপনি তো একজন হোস্ট, কমেন্টে আসুন। কমেন্টে আসুন দিদি ভাই, কমেন্টে আসুন। বারবার বলছি ওয়াচিং করবেন না, ওয়াচিং এ বসে থাকবেন। আবার আপনি ওয়াচিং এ বসে আছেন।
চলুন প্রত্যেকে আসুন, ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান, প্রত্যেকে একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? আসুন প্রত্যেকে একটু ঝটপট যুক্ত হয়ে যাব। প্রত্যেকে আসুন, সোনিয়া দিয়েছেন, আসুন একজন নতুন কমেন্টে আসুন তো। সুমিত দা একদমই নয় দাদা, একদমই নয়। চলুন প্রত্যেকে আসুন, একজন কমেন্টে আসুন তো, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন, একজন নতুন কমেন্টে আসুন। ওয়াচিং এ যে বসবেন ওটা খুব খারাপ ব্যাপার দেখায়, ঠিক আছে? আচ্ছা একজন নতুন কমেন্টে আসুন, 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 একজন নতুন কমেন্টে আসুন। চলুন খায়রুল দাদা প্রত্যেককে নতুনদেরকে বলুন কমেন্টে আসুন, প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো। কেউ একটা মানুষও ট্যাপ ট্যাপ করছে না, একটা মানুষও ট্যাপ ট্যাপ করছে না, একটা মানুষও ট্যাপ ট্যাপ করছে না। চলুন প্রত্যেকে কমেন্টে আসুন তো, প্রত্যেকে কমেন্ট নেই, একটু কমেন্ট করুন, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন একটু, প্রত্যেককে বলবো আসুন কমেন্টে আসুন, প্রত্যেকে আসুন লাইভটাকে, প্রত্যেকে হ্যাশট্যাগ নোহাখালী ট্যাপ ট্যাপ করুন, ওয়াচিং করুন। আচ্ছা কমেন্টে আসুন, কমেন্টে আসুন, একটু মেনশন দিন, বলবো প্রত্যেককে নিজেদের নামটাকে একটু মেনশন দিন, হাইলাইটস করুন, ট্যাপ ট্যাপ করুন, ওয়াচিং করুন, প্রত্যেককে বলবো, চলুন কমেন্টে আসুন, এতজন ওয়াচিং করছেন, কমেন্টে আসুন, ঠিক আছে? ওয়াচিং করছেন, আসুন। সোনিয়া দেবনাথ নতুন এসছেন, আসুন প্রত্যেককে বলবো 10টা করে গ্রুপ শেয়ার করেছেন কে কে? সোমনাথ দা গ্রুপ শেয়ার করে থাকলে আসো, প্রত্যেককে বলবো নতুন এসছো সোনিয়া দি, তুমি 10 জনকে মেনশন দাও, প্রত্যেককে বলবো 10-20 জনকে মেনশন দেবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন। সবাই একটু মন ছুঁয়ে দিলে নাম মেনশন করো দিদি, নাম মেনশন করো, লাইভটা শেয়ার করেছো নাম মেনশন করো, গ্রুপ শেয়ার ডান। আচ্ছা হারুন দা বলছে গ্রুপ শেয়ার ডান, আসুন কমেন্টে আসুন, প্রত্যেককে বলবো কমেন্টে আসুন, প্রত্যেকে হাইলাইটস করো লাইভটাকে, প্রত্যেকে হ্যাশট্যাগ নোহাখালীকে হাইলাইটস করো, ট্যাপ ট্যাপ করো, প্রত্যেকে হাইলাইটস করো, হ্যাশট্যাগ নোহাখালীকে ট্যাপ ট্যাপ করো, প্রত্যেকে ট্যাপ ট্যাপ করুন, ট্যাপ ট্যাপ করুন, আসুন কমেন্টে আসুন, সবাই আসুন, প্রত্যেকে আসুন। চলুন এখানে যান, প্রত্যেকে এভরিবডি যাবেন, এখানে যান, মন ছুঁয়ে দিল, মন দিল ছুঁয়ে, যান, লাইভটা শেয়ার করেছে সোনা, আমার লাইভটা শেয়ার করেছে, চলুন সোনা আমার লাইভটা শেয়ার করেছে, আসুন প্রত্যেকে কমেন্টে আসুন, ট্যাপ ট্যাপ করুন, ওয়াচিং করুন, লাইভে ট্যাপ ট্যাপ করুন, ওয়াচিং করুন, আমি ঠিক বসে দেবো সবাই, ওয়াচিং করুন, প্রত্যেকে ওয়াচিংটাকে করুন, ওয়াচিং করুন। এই প্রথমে এসে না ওয়াচিং এ বসে থেকে দিয়ে চলে যায়, কি বলবো সোমনাথ দা, বলা কিছু নেই, বসে বসে পা নাড়াচ্ছে উপরে বসে, পুরো ওয়াচিংটা নাচ্ছে। দুলাল পাটোয়ারি, ও মাই গড, আচ্ছা থ্যাংক ইউ দাদা, অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা দাদা ভাই, মন থেকে ভালোবাসা। প্রত্যেককে বলবো একটু মেনশন দেবেন, হাইলাইটস করবেন, ট্যাপ ট্যাপ করবেন, এখানে যান 95 থেকে 1, প্রত্যেকে যাবেন, মন ছুঁয়ে দিল, প্রত্যেকে ব্যাক করে দেবেন, প্রত্যেকে। আচ্ছা লাইভটা কেটে আসতে হবে না হবে, ওই দিদি ভাইটা প্রত্যেক দিন ওয়াচিং করছিল, আসুন কমেন্টে আসুন, প্রত্যেককে বলবো কমেন্টে আসুন, ওয়াচিংটা সবাই মিলে থাকো, অনেক ভালোবাসা শোনা, ওয়াচিংটা উঠেনি এখন গো দাদা, আমি লাইভটা কেটে আসতে হবে যা দিচ্ছি, এটাতে ও বসে বসে পা নাড়িয়েছে উপরে বসে, পা নাড়ালে আর ওয়াচিং মধ্যে তুলতে খুব অসুবিধা হয়, জানি জানি, একটু লাইভটা কেটে আসতে হবে, আমি হবে না, তোমরা কেউ ট্যাপ করছো, ওই জন্য লাইভটা কাটতে ইচ্ছে করছে না, একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু ওয়াচিংটা উঠে যায়, একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু ওয়াচিংটা আপ হয়ে যায়, কিন্তু কেউ ট্যাপ ট্যাপ করছে না লাইভে, বুঝেছো? এইখানেই বোঝা যাবে, সবাইকে বলি একটু ট্যাপ ট্যাপ করুন না লাইভে, একটু ট্যাপ ট্যাপ করুন না, আপনাদের চোখের সামনে দেখবেন ওয়াচিংটা উঠে কি শুনবে। রফিকুল এসছেন, আসুন না রফিকুল ভাই, একটু লাইভটাকে শেয়ার করে একটু 10টা-20টা শেয়ার করে দেয়, একজন আসে না এত শেয়ার করে ওয়াচিং উঠতে বাধ্য, ওয়াচিং উঠতেই বাধ্য, কিন্তু সবাই যদি একটু শেয়ার না করো কি করে ওয়াচিংটা উঠবে বলো, একটু শেয়ার করতে হবে প্রত্যেকে,
চলুন। সোনিয়া দেবনাথ, প্রচুর সবাই কমেন্টে এসো, প্রত্যেকে কমেন্টে এসো। মন ছুঁয়ে গেল, জান প্রত্যেকে ব্যাক করতে যান, লাইভটা কেটে আসতে হবে, যা দেখছি এই উপরে বসে বসে এমন ওয়াচিং করতে থাকে না, লাইভ ঠিক ওঠার সময় ব্যাস। প্রত্যেকে একটু উৎসাহ করো না, প্রত্যেককে বলবো। 2, প্রত্যেকে একটু ট্যাপ ট্যাপ করি, একটু ট্যাপ ট্যাপ করো ভাই, প্রত্যেককে বলবো। ওয়াচিংটা উঠবে, এখানে তোমাদের চোখের সামনে দেখবে ওয়াচিংটা। কমেন্ট নেই কেন গো? তোমরা 10 জন 12 জন ওয়াচিং এ বসে আছো, কমেন্ট নেই কেন তোমাদের? সুনিতা দিদি, আসুন দিদি। প্রত্যেককে বলবো 10টা করে গ্রুপ শেয়ার করবেন, প্রত্যেকের ঘরে চলে যাবে ভালোবাসা। মন ছুঁয়ে দিল, 10টা গ্রুপ শেয়ার ডান। হারুনদা চলে যাবে, তোমার ঘরে ইনভাইটও যাবে প্লাস ফুলও যাবে। আমি আর কাউকে ইনভাইট করবো না, যে গ্রুপ শেয়ার না করবে আমি তাকে আর ইনভাইট করবো না, পরিষ্কার কথা। মন দিল ছুঁয়ে, আসুন দিদি, প্রত্যেকে আসুন, ট্যাপ ট্যাপ করুন ওয়াচিং করুন, প্রত্যেককে বলবো ট্যাপ ট্যাপ করুন watching করুন। আমি কেটে আসবো লাইভটা কেটেলে কিন্তু ভাই, লাইভটা কেটে আসবো ভাই আমার। সঞ্জয় দা দাঁড়াও, সঞ্জয় দা লাইভটা কেটে আসছে, লাইভটা কেটে আসবো, তোমরা কি বলো বলো? দশটার বেশি করতে হবে না সুনিতা, আমি 10টা করেই করতে বলি। আমি কি লাইভটা কেটে তোমরা লাইভটাকে তুলবে আমাকে বলো, তোমরা ট্যাপ ট্যাপ করে লাইভটাকে তুলবেন, আমি কেটে আসবো বলো। কেন তোমরা ট্যাপ ট্যাপ না করলে এই লাইভ উঠবে না, আমি 1000বার বলছি। একটু গ্রুপ শেয়ার না হলে লাইভ, তো ট্যাপ ট্যাপ না হলে লাইভ ওঠে না। 10 জনকে 10 জন। সুনিতা দেবী, থ্যাংক ইউ সোনা, ইনভাইট করে দেবো। যারা যারা গ্রুপ শেয়ার করবেন প্রত্যেককে ইনভাইট করবো, নাহলে আমি কাউকে ইনভাইট করবো না, ইনভাইট আমি কাউকেই দেবো না। লাইভটা কেটে আসবো বল। আমার অ্যাক্টিভ মেম্বাররা কোথায় গেছে সব? হ্যাঁ গো দিদি, কেটে আসলেই ভালো হবে, একটু থেকো তোমরা, কেউ যেও না প্লিজ, প্রত্যেককে বলবো একটু থাকবে, আমি কেটে আসছি, ঝট করে চলে আসবে।